লোক বলে বসল, হে আমিরুল মুমিনিন, তাহলে কি স্ত্রী যত অন্যায় করুক কোনো কিছু বলা যাবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক তেমনই, তুমি তোমার স্ত্রীকে অকথ্য ভাষায় কোনো কিছুই বলতে পারবে না, সে যত বড় অপরাধী করুক না কেন। যাই বলতে হবে ভদ্র ভাষায় বলতে হবে। তোমার স্ত্রীর কোনো ভুল ত্রুটি নিয়ে যদি শাসন করতে চাও, সেটাও ভদ্র নম্র ভাষায় করতে হবে। ইসলাম সীমারেখা দিয়েছে। তোমার স্ত্রী যদি কখনো এমন কিছু করে যেটা মেনে নেওয়ার মতো নয়, এমনকি শরীয়তের দৃষ্টিতেও জঘন্য অপরাধ, তাহলে ইসলাম আদেশ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। কিন্তু এক মুহূর্তের জন্য স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালির আদেশ ইসলাম কখনোই কোনো স্বামীকে দেয়নি। তাহলে ভেবে দেখো তুমি কতদিন থেকে এই কবিরা গুনায় লিপ্ত রয়েছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেনে রেখো 3টি কাজে মানুষের ঘরে দারিদ্রতা প্রবেশ করে। প্রথম কাজ স্ত্রীকে গালাগালি করা, কারণ এর ফলে মানুষের ন্যাক আমল এমনভাবে ধ্বংস হয়ে যায় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। অর্থাৎ সারা দিন তুমি আমল করে এসে যদি স্ত্রীকে একবার গালাগাল করো, তাহলে সারা দিনের আমল সব নষ্ট হয়ে যাবে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে সর্বদা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একে অন্যের সাথে তিক্ত স্বরে কথাবার্তা বলা। প্রথমটা হচ্ছে গালাগাল করা, দ্বিতীয়টা হচ্ছে গালাগাল না দিয়েও যদি তিক্ত স্বরে বিরক্তির সাথে কথা বলো, সারাক্ষণ ঝগড়া বিবাদ করতে থাকো, তাহলেও ঘরের মধ্যে দারিদ্রতা এসে যায়। এর ফলে রিজিকের দরজা সংকুচিত হয়ে যায়, এমনকি ঘর থেকে রহমতের ফেরেশতারা বিদেয় হয়ে যায়। তৃতীয় বদআমল হচ্ছে শয়তানকে খুশি করা। শয়তান খুশি হয় এমন কাজ করলে সেই ঘরে দারিদ্রতা দেখা দেয়। মনে রেখো, প্রথম দুটি কাজ যা তুমি করে আসছো, যেমন স্ত্রীকে গালাগাল করা অথবা সবসময় তিক্ততা এবং ঘৃণার সাথে কথা বলা, এই দুয়ের সমন্বয়ে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করছো। আর যেখানে আল্লাহ অসন্তুষ্ট হয় সেখানে শয়তান খুশি হয়, আর এর ফলে তোমাদের ঘরে স্থায়ীভাবে দারিদ্রতা প্রবেশ করেছে। আজ আমি তোমাকে রাষ্ট্রের প্রধান হিসাবে এর জন্য শাস্তি দিতে পারি। সাথে সাথে তার স্ত্রী বলে বসলো, আমার স্বামীকে শাস্তি দিবেন না, কেননা তার কাছেই আমাকে থাকতে হবে, আমার আর যাওয়ার জায়গা নেই। হযরত আলী বললেন, দেখো তোমার স্ত্রী অত্যন্ত কোমল প্রকৃতির, তোমাকে আমি এর জন্যই শাস্তি দিচ্ছি না, কেননা তোমার প্রতি তার ভালোবাসা রয়েছে। এখন তোমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তার প্রতি তোমার ভালোবাসা, যেটা তুমি কখনোই দেখাতে পারোনি। মনে রেখো, বাহ্যিক পরিশ্রম তোমার জীবনের পরিবর্তন ঘটাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমার আচরণের পরিবর্তন না হবে তোমার স্ত্রীর সাথে।